ইনকিলাব জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। কেউ চাইলেই আর এদেশে ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনতে পারবে না। এরপর জানিয়ে দিব শেখ হাসিনাকে সুযোগ দিলে দেশের ভবিষ্যৎ অন্ধকার বলেছেন অ্যানি। আর যেন ফ্যাসিবাদী শাসন না ফিরে তাই আমরা দল করেছি। আরো জানিয়ে দিব নৌকার চেয়ারম্যান মেম্বার বহাল তবিয়তে বলেছেন নজরুল ইসলাম। সর্বশেষ জানিয়ে দিব ঝালকাঠিতে ছাত্রলীগ সভাপতি তানিম গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কেউ চাইলেই আর এদেশে ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনতে পারবে না। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে হিংসা ও সন্ত্রাসের পুরনো রাজনীতিকে জনগণ না বলে দিয়েছে। হয়তো আরো কিছুদিন পুরনো ধাঁচের রাজনীতির প্রভাব থাকবে, কিন্তু ধীরে ধীরে তরুণরা নেতৃত্ব গ্রহণ করলে সেটা পেছনে পড়ে যাবে। কেউ চাইলেই আর এদেশে ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনতে পারবে না। মুজিবুর রহমান মঞ্জু বলেন, যারা একসময় মনে করেছিল রাষ্ট্র ক্ষমতা মানেই ইচ্ছামতো মানুষকে শোষণ করার সুযোগ, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্বের মাধ্যমে অঢেল সম্পদ বানানোর লাইসেন্স, তারা আজ হাড়ে হাড়ে উপলব্ধি করেছে ক্ষমতার অপব্যবহারের পরিণাম কত ভয়াবহ। ইতিহাসে দুর্নীতিবাজ ও লুটেরাদের করুণ পরিণতির কথা লেখা থাকলেও ক্ষমতা পেলেই সবাই সেটা ভুলে যায়। দুই বড় দলের ক্ষমতার পালাবদলে এত হিংসা, হানাহানি ও পাল্টা প্রতিশোধের ধকলে এদেশের নাগরিকেরা আজ ক্লান্ত। জনগণ এবার তাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এর অবসান ঘটানোর ইঙ্গিত দিয়েছে। ফেনীকে সন্ত্রাসের জনপদ এর পরিবর্তে বাংলাদেশের মানুষের জন্য অনুপ্রেরণা ও উপলব্ধির জনপদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতের সকল ঘটনার সুষ্ঠু ও ন্যায় বিচার নিশ্চিত করতে পারলে ফেনীতে প্রতিহিংসার রাজনীতি চিরতরে বন্ধ হবে। গডফাদারদের ইতিহাস ও তাদের পরিণতি ভবিষ্যৎ প্রজন্ম যখন জানবে, তখন তারা উপলব্ধি করতে শিখবে। দলমত নির্বিশেষে ফেনীর সকল তরুণরা ঐক্যবদ্ধ থাকলে ফেনীর রাজনীতিবিদরাও আর বিভেদের চর্চা করতে পারবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শেখ হাসিনাকে সুযোগ দিলে দেশের ভবিষ্যৎ অন্ধকার বলেছেন অ্যানি। শেখ হাসিনাকে সুযোগ দিলে দেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে বলে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, এমন একটি বাংলাদেশ চাই যেখানে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে। তা না হলে শেখ হাসিনা আবার সুযোগ পাবে, তাকে সুযোগ দেওয়া যাবে না। শনিবার 29 মার্চ দুপুরে লক্ষ্মীপুরে গণতন্ত্র এর পুনরুদ্ধার আন্দোলনে শহীদ পরিবার ও নির্যাতিত শতাধিক নেতাকর্মীদের মাঝে তারেক রহমানের ঈদ উপহার বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, বিগত 15 বছরে বিএনপির অনেক নেতাকর্মী গুম খুন হয়েছেন। বিচার পেতে হলে প্রকৃত ঘটনায় মামলা করবেন, মামলা না হলে বিচার পাবেন না। তবে শত্রুতামূলকভাবে কাউকে মামলায় জড়াবেন না। নিরপরাধ কেউ যেন মামলায় হয়রানির শিকার না হন। গত 6-7 মাসে প্রকৃত মামলার পাশাপাশি শত্রুতামূলকভাবে কিছু আসামি করা হয়েছে। এ কারণে মামলাগুলো দুর্বল হয়ে যায়, এতে প্রকৃত আসামিরা সুযোগ পেয়ে যায়। এ সুযোগ আপনারা দেবেন না। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন সহ আরো অনেকে। আর যেন ফ্যাসিবাদী শাসন না ফিরে তাই আমরা দল করেছি। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, দেশে এক ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন চেপে বসেছিল। বাংলাদেশের ছাত্রদের নেতৃত্বে 2024 সালের জুলাই-আগস্ট মাসে যে অভ্যুত্থান সংগঠিত হয়, তার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পায়। তিনি বলেন, বাংলাদেশে যাতে আর কোনোভাবে কখনোই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ফিরে না আসে, এই জন্য আমরা ছাত্ররা নিজেরা সংগঠিত হয়ে একটা দল করেছি। আমাদের দলের নাম জাতীয় নাগরিক পার্টি। শনিবার রংপুরের পীরগাছায় সাউলা ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টির আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আক্তার হোসেন এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার আছে, মানবিক মর্যাদা আছে। আমরা যে রাজনীতি করতে চাই, সে রাজনীতির মধ্য দিয়ে মানুষের নাগরিক অধিকার ও মানবিক মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে চাই। এটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী ভিশন। মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য আরিফ হোসেন, একরামুল হক,
সাখাওয়াত হোসেন সুজন সহ আরও অনেকে। নৌকার চেয়ারম্যান মেম্বার বহাল তবিয়তে বলেছেন নজরুল ইসলাম। নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক এর সদস্য ও বাংলাদেশ কাউন্সিলের অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম খান বিকি বলেছেন, যারা নৌকা প্রতীক নিয়ে স্থানীয় নির্বাচন করে ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার হয়েছেন তারা সারা বাংলাদেশে বহাল তবিয়তে আছেন। অপরপক্ষে দেশের 12টি সিটি কর্পোরেশনের নির্বাচিত সবাইকে অপসারণ করা হয়েছে। ফ্যাসিবাদের দোসরদের বাদ দিয়ে জুলাই আন্দোলনে যারা হাসিনার বিরুদ্ধে প্রত্যক্ষভাবে লড়াই করেছে তাদের পুনর্বহাল করে বৈষম্যের অবসান করা জরুরি হয়ে পড়েছে। শনিবার দুপুরে গাজীপুর মহানগরের পুবাইলের কোদাব এলাকায় নিজ অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সুশাসনের জন্য এলাকার সুশীল ও সামাজিকভাবে সৎ, শিক্ষিত, গ্রহণযোগ্য নাগরিককে শূন্য পদে ফ্যাসিবাদের দোসরদের স্থলাভিষিক্ত করা এখন সময়ের দাবি। ফ্যাসিবাদ মুক্ত করতে হবে স্থানীয় সরকার প্রশাসন, অন্যথায় স্থানীয় সরকার ব্যবস্থায় অচলতা ও স্থবিরতা কাটবে না। ঝালকাঠিতে ছাত্রলীগ সভাপতি আনিম গ্রেফতার। শনিবার 29 মার্চ দুপুর 12টার দিকে কৃষ্ণকাঠির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হেফাজতে পাঠানো হয়। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।